তুই নির্ভয় থাক, আজ ওদের একদিন কি আমার একদিন। কি করে? কি ব্যাপার, তুলতে কি করে ভাই? হ্যাঁ, আজ আসুক শালারা, হয় মারবো না হয় মরবো। দোষ, পাগলামি করিস না। তোর যদি ভয় লাগে তুই যা, ভাগ এখান থেকে। ঠিক আছে, আমি গেলাম। যা। সাব্বাস, এত সহজেই তোর দেখা পাবো আশাও করিনি। চল আমার সাথে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। কিন্তু আমি তো তোদের জাহান্নামে পাঠানোর জন্য বসে আছি, যাওয়ার জন্য নয়। তাই নাকি? এই ধর শালাকে। না, রাজুর গায়ে একটি আচরও লাগতে দেব না। চল। উড়ে উড়ে উড়ে, আর কি করবেন ভাই? সার্ভিস ওয়াশে বললে এমনই হয়। সেই লুনে গিয়া চুলটা কাটে নিয়ে যান যান। আল্লাহ, এদি ওলা বান্দর, তুই এনে কেন? তুই ঝুললে না? শালার বড় গুন্ডা এ পড়ছে। কষ্ট পাইলাম, সুরের বাচ্চারা, তোদের মারামারি করার হুকুম কে দিয়েছে? কষ্ট পাইলাম। বাবা রাজু, তুমি কিছু মনে করো না, আমি ওদের পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে গিয়ে টনির সঙ্গে মিলমিশ করিয়ে দিতে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। ঘটনা যা হবার হয়েছে, টনি অন্যায় করেছে, তার শাস্তিও সে পেয়েছে। তাই এবার ঠান্ডা মাথায় ডান্ডা মেরে তেল মালিশ করতে এসেছো, তাই না? কষ্ট পাইলাম, মানি লোকের মানহানি করা ঠিক না। ভদ্রতার সাথে কথা বলো। অভদ্রতার কোনো কিছু এখনো তুমি দেখোনি লোহানি, কারণ যে মায়ের আদেশে মাথার উপর বাধা হয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি অনেকবার ক্ষমা করেছি। যদি তা না হতো তাহলে সাক্ষী প্রমাণের অভাবে আইনকে অন্ধ বানিয়ে তুমি আমার হাত থেকে রেহাই পেতে না। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে ধরে নেওয়ার জন্য তুমি ওই জানোয়ারগুলিকে পাঠিয়েছো। কষ্ট পাইলাম, আমি এভাবে নিতে বলিনি। চুপ করুন, আপনাকে আমি হারে হারে চিনি। শুনে রাখবেন, ছাত্র রাজনীতিকে পুঁজি করে নিজের সন্ত্রাসী হাতকে লম্বা করার জন্য নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনি টনির মতো সন্ত্রাসীকে ইন্ধন যোগান, তাহলে ফলাফল ভালো হবে না। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে আপনি আর ন্যায়ের পক্ষে আমি। আবার যদি তোমার লোকেরা হাসান চৌধুরীর রক্তের উপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে আসবে দু পায়ে হেঁটে, যাবে চার কাঁধে ভর করে। কষ্ট পাইলাম। চল। আরে কষ্ট কি জিনিস, সময় হলে তোকে আমি ঠিকই বুঝিয়ে দেবো লোহানি। কষ্ট পাইলাম, তাই ওর বাপকে খুন করে যে আগুন রায়হানের বুকে জ্বালিয়ে দিয়েছি,
এবার ভাইকে খুন করে তার দ্বিগুণ করে দেবো আঙ্কাল। ঠিক বলেছে টনি, ঠিক। এক ঢিলে দুই পাখি শেষ হবে। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হবে, আর আখির জীবন থেকে রাজু চিরদিনের জন্য হারিয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আজ রাতের মধ্যে পোস্টারগুলো লাগাতে হবে, অনেক কাজ বাকি। ঠিক আছে, আসি। যাও। ওকে, বাই। বাই। ভাইয়া, এ কি হলো ভাইয়া? কেন খোদা আমাদের উপরে এই অবিচার করলেন? বলো ভাইয়া, বলো। চুপ কর মিনা, চুপ কর, শান্ত হো। তুই আর আমি যদি ভেঙে পড়ি তাহলে মার কি হবে? মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই মিনা, তাই মনকে শক্ত করে তোকে মার পাশে থাকতে হবে। আহা, কষ্ট পাইলাম। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, তোমার মতো একজন সৎ আদর্শবান ছাত্রকে আমরা অকালে হারিয়েছি। সন্ত্রাসী খুনিদের কারণে দেশের একটা উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তবে তোমার খুনি আমার হাত থেকে রেহাই পাবে না। যেভাবে হোক ওকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে ধর্মঘট আন্দোলন করব। আল্লাহ তোমার আত্মার শান্তি দান করুক। সুখনি, মুখোশধারী শয়তান, মনে করেছিস তোর ফন্ডামি আমি বুঝি না? তোর এত বড় স্পর্ধা আমার নিষ্পাপ ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আমার মায়ের বুক খালি করে তার ক্ষতবিক্ষত হৃদয়ে বিষ ঠেলে দিতে এসেছিস। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা সব সত্য, কিন্তু আমি যে দোষী তার একটা সাক্ষী প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। কিন্তু তার আগ পর্যন্ত মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অসম্মানের জন্য মানহানি কেসে তোমাকে জেলের ঘাড়ে টানাব। তার আগে তোকে খুন করে আমার মায়ের চোখের পানি মুছে দেব। তোর নাম নিশানা এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। রায়হান, রায়হান, তুই কি করছিস? কষ্ট পেলাম। লোহানি সাহেব, ওর মাথা ঠিক নেই, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মা, ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাবার আত্মাকে কষ্ট দিচ্ছ, কষ্ট দিচ্ছ রাজুর আত্মাকে। চুপ! আর একটা কথা বলবি না। হ্যাঁ, কষ্ট পেলাম। ভাবির মুখের দিকে তাকিয়ে আবারও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ক্ষমা নামক শব্দটা আমার মন থেকে উঠে যাবে। কথাটা মনে রাখলে খুশি হব। লোহানি, তাহলে আজ তোর ক্ষমা নে। মারে, তুমি কেন এসেছো আমার কাছে? আর কি চাও? কষ্ট পাইলাম। মামুনি, রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম। রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে ফাঁসির দড়ি গলায় পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাইলাম। মামুনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। তুমি আমার রাজুকে খুন করিয়েছো। চুপ! অনেক সহ্য করেছি, আর নয়। এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড, ছাড়বো না। আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে দক্ষিণী করতে চাইনি। রায়হান, তোমার জীবনের স্বপ্ন যদি আমার জীবনে দুঃখ বয়ে আনে, তাহলে আজ থেকে সেই দুঃখ আমি কপালে লিখে নেব। সালিয়া। হ্যাঁ রায়হান, হ্যাঁ, আমি তোমার দুঃখের সাথী হয়ে সামান্য সুখ পেতে চাই। সালিয়া। রায়হান।